মোটর ভেহিকেল অ্যাক্ট সংশোধন করে যে আইন লাগু করা হয়েছে তাতেই পরিবহন শ্রমিকদের নাভিশ্বাস উঠেছে। উপরন্তু সংসদে পাশ হওয়া শ্রমিক বিরোধী 4টি শ্রমিক কোড লাগু হলে পরিবহন শ্রমিকদের আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বলে জানালেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে। আগামী 20 মে গোটা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 10টি ট্রেড ইউনিয়নের সমন্বয়ে গঠিত শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশন। যে সমস্ত দাবির নিরিখে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেগুলি হলো সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা, ভারতীয় ন্যায় সংহিতার 106 এর 1 এবং 106 এর 2 ধারা বাতিল করা, মোটর ভেহিকেল আইন 2019 সংশোধনী বাতিল করা, পরিবহন শিল্পে তোলাবাজি বন্ধ করার পাশাপাশি পরিবহন শিল্পকে রক্ষা করা। 20 মে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও সাধারণ ধর্মঘট পালনের প্রচার প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির নিরিখে রবিবার অফিস লেন স্থিত সিটুর প্রধান কার্যালয়ে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশনের ত্রিপুরা শাখার কনভেনশন অনুষ্ঠিত। কনভেনশনে সিটুর রাজ্য সভাপতি মানিক দে, বাম নেতৃত্ব অমল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকার মোটর ভেহিকেল অ্যাক্ট সংশোধন করে যে আইন লাগু করেছে তাতেই পরিবহন শ্রমিকদের নাভিশ্বাস উঠেছে। উপরন্তু সংসদে পাশ হওয়া শ্রমিক বিরোধী 4টি শ্রম কোড লাগু হলে পরিবহন শ্রমিকদের ক্ষেত্রে আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন সিটুর রাজ্য সভাপতি তথা ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক মানিক দে। আগামী 20 মে দেশব্যাপী একটা সাধারণ ধর্মঘট আছে এবং এই ধর্মঘটের মুখ্য দাবি হলো শ্রমিক স্বার্থ বিরোধী 4টা কোড পাস করানো হয়েছে। এটাকে ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার কার্যকরী করতে যাচ্ছেন। এই কোড লাগু হলে পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত এমনিতেই তাদের মোটর ভেহিকেল অ্যাক্টটাকে সংশোধন করে যে আইন তারা লাগু করেছে এটাতেই পরিবহন শ্রমিকদের নাভিশ্বাস উঠে গেছে। জেল, জরিমানা এবং কর্মচ্যুতি ঘটলে সেখানে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো অসম্ভব একটা দমন পীড়ন পরিবহন শ্রমিকদের উপর চলছে। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন 10টি ট্রেড ইউনিয়ন যে সারা দেশব্যাপী ধর্ম আহ্বান করেছে এটাকে তারা সমর্থন। শুধু তাই নয়, রাজ্য পরিবহন শ্রমিকরা নৈরাজ্যের শিকার তা জানিয়ে রাজ্যের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের সমালোচনা করলেন বাম শ্রমিক নেতা মানিক দে। আমাদের রাজ্য এখানে বিজেপি সরকার ক্ষমতা আসার পর পরিবহন শিল্পের সঙ্গে যে যুক্ত শ্রমিকরা এবং একটা নৈরাজ্যের শিকার, মোটর স্ট্যান্ডগুলো তোলাবাজির আক্রান্তে পরিণত হয়েছে এবং মোটর স্ট্যান্ডগুলোতে দেখা যায় যদি ডিএমএস এর সমর্থক না হয়, মেম্বারশিপ না নেয়, তাহলে স্ট্যান্ডে তাকে ঢুকতে দেওয়া হয় না। আর এখন আর মাসিক বেতনের কোনো বাধাই নেই। আজকে কাজ করে আজকে পয়সা দেয়, কেউ দেয় কেউ দেয় না। আগে মাসিক বেতন টেতন যা ছিল এগুলি প্রায় এখন উঠে গেছে এবং পেট্রোল ডিজেল স্পেয়ার পার্টসের দাম বাড়ছে, এখানে পোষায় না। সাধারণ মানুষের আয় উপার্জন কমাচ্ছে, প্যাসেঞ্জার নেই, বেকারদের কোনো চাকরির ব্যবস্থা নেই। বাধ্য হয়ে তারা তখন একটা ই রিক্সা, অটো রিক্সা কিনে নেয় এবং কোনো কী করবে, বাঁচবে কী করে? এখন ই রিক্সা, অটো রিক্সা এত বেশি হয়ে গেছে প্যাসেঞ্জার পাওয়া যায় না। তো পরিস্থিতিটা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত করে। সর্বোপরি আগামী 20 মে রাজ্যেও সাধারণ ধর্মঘট পালনের প্রচার প্রস্তুতি চলছে। এর নিরিখে রবিবার অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশন ত্রিপুরা শাখার কনভেনশন অনুষ্ঠিত। কনভেনশন থেকে নতুন 4টি শ্রম কোড লাগুর প্রচেষ্টার বিরুদ্ধে উপস্থিত নেতৃত্বরা রীতিমতো সরব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।